নমস্কার, আমি সাথী। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দেখতেই পাচ্ছ, ডিম ফাটিয়ে নিয়েছি বাটিতে। আসলে আজ সকালবেলাতে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, ওই জন্য ডিম আর পাউরুটি দিয়ে ভাবছি ডিম টোস্ট করে নেব। ডিম দুটোকে ফাটিয়ে এখানে আমি রুটিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আসলে ডিম টোস্টের মতন পুরোটা না, আবার ডিম টোস্টও বলতে পারো। তো ডিমটাকে গুলিয়ে তারপরে এখানে রুটিগুলোকে সেঁকতে বসিয়ে দিয়েছি। আর ওইভাবে আমার ঠিক ভালো লাগে না, আমি যখনই বাড়িতে করি তখন এইভাবেই করি। তারপরে এক পিঠ হয়ে গেছে, এটা দ্বিতীয় পিঠ। তো এই যে এখন রুটিটাকে সেই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে ডিম টোস্টগুলো বানিয়ে নিচ্ছি। তো ডিম টোস্ট খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এই তো আজ সকালের খাবার রেডি হয়ে গেছে। ডিম টোস্ট আর সঙ্গে একটা পাকা কলা নিয়েছি, এটাই খাবো আজ। আর বানিয়েছিলাম অনেক কটাই, আয়ুষ আমনকে আবার দিয়ে এসেছি, আর আমি এখানে নিয়ে খেতে বসে পড়েছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, আয়ুষ আজ ওর ইচ্ছা হয়েছে ও পুজো করবে। তো বৌদিও বলল আচ্ছা ঠিক আছে দে। বৌদি সাইডে বসেছিল, তাই দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এসেছে তুলসী মাকে জল দান করবে, সেই জন্য। আসলে ও এর আগেও দু একবার দিয়েছে, ওর পুজো দিতে নাকি ভালো লাগে, আর পুজো দিচ্ছে একটা ভালো কাজ। এই তো জল দান করছে এখন, তো দেখতে থাকুন। আর আমারও খুব ভালো লাগছিল, আমিও তারপরে ভিডিও করে নিলাম একটু ওর পুজো দেওয়া। ওখান থেকে এবার ঘরে এসে দেখি এই যে আমন কাজ করতে লেগে গেছে। আসলে আজ জমিতে ওষুধ দিয়েছে, তারপরে মেশিনটা এনে এখানে রেখেছে, আর ও দেখুন চালাচ্ছে, বলছে আমিও ওষুধ দেব। তারপরে বাড়িতে মাছ এসেছে। আসলে আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে, প্রতিদিন বাজারে যাওয়া হয় না, বাড়ি থেকেও টুকিটাকি মাছ কেনা হয়। মাছ নিয়েছে মা কিছুটা, আর তারপরে এই যে ঘরে কিছু ড্রাই ফ্রুট ছিল, সেগুলো কিছুদিন রোদে দেওয়া হয় না, তো দেখলাম কেমন যেন একটা হয়ে গেছে, তো আজকে বার করে নিয়েছি, রোদ্রে দিয়ে রাখবো। আসলে রোদ্রে দিয়ে রাখলে তো ভালো থাকে। ওখানে ছিল কাজু বাদাম, কিশমিশ, আর এখানে ছোলা আর বাদাম। ভালো আছে, কিন্তু তাও রোদটাকে দিয়ে রাখলে আরও ভালো থাকবে। আর এখানে এই যে সর্ষে মেলেছে, আর তারপরে ঘরে কিছুটা খাঁটি মধু ছিল। আসলে মধু তো অনেক কাজে লাগে, তো কিভাবে জানি সেগুলোর ভেতরে আবার পিঁপড়ে গেছে। তো আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর ছেঁকনিতে করে মধুটাকে ভালো করে ছেঁকে তারপরে একটু রোদে দিয়ে রাখবো। আসলে এই মধুটা কেনা না, এটা গাছের চাক থেকে ভাঙা মধু ছিল, ওই জন্য একটু বেশি যত্নে রাখি এই মধুটাকে, অনেক কাজে লাগে। তো দেখতে থাকুন। তারপরে এই যে একটা পরিষ্কার ওড়না দিয়ে ওগুলোকে আমি ঢেকে রেখেছি। আসলে নিচে মেলেছি তো পাখিতে খুব ঝামেলা করে, ওই জন্য, আর যাতে নোংরা না পড়ে তাই। আর এখানে তারপরে আমার পিসি বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, সেটাই আমরা খাচ্ছি। সব কিছু মিলিয়ে আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি।